হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে। আসলে স্টোরিটি কেমন লাগবে এটা বলতে পারছি না, বাট ড্রামাটি অনেক বেশি রোমান্টিক। অর্থাৎ যারা রোমান্টিক ড্রামা লাইক করেন তাদের জন্য এই ড্রামাটি, কারণ পুরো ড্রামা জুড়ে শুধু রোম্যান্স আর রোম্যান্স। এই ড্রামাতে আপনাদের একটি টাস্ক থাকলো, সর্বমোট এই ড্রামাতে কতটি কিস করা হয়েছে আপনাদের কমেন্টে জানাতে হবে, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কত মনোযোগ দিয়ে ড্রামা দেখেন। আশা করছি সবাই কমেন্ট করবেন। এখন তাহলে শুরু করা যাক। স্টোরির শুরুতেই ফুকে দেখানো হয় যে কিনা সুকে সিপিআর দিচ্ছিল। এখানে সুকে সে অনেকবার সিপিআর দেয়, এরপর তার গান ফিরে, আর গান ফিরতে সে ভাবে ফু সে এখানে কিভাবে আসলো আর সেগুলো কি করছে। এখানে জানা যায় ফু তার ফিয়ন্সের ভালো ফ্রেন্ড। ফু তাকে কাভার করে যাবার জন্য রেডি করে দেয়, বাট সে তো হাঁটতে পারছিল না। পু তাই তাকে করে করে ভেতরে নিয়ে আসে। সে এবার চেঞ্জ করে বাইরে আসে। পু তখন তাকে দেখতেই থাকে, এমনকি তাকে কাছেও ডাকে। সু তার কাছে আসতেই পু তাকে ক্লোজ করে নেয়। পুয়ের ভাবনার মাধ্যমে জানা যায় সে ছোট থেকেই তাকে লাইক করে। সু তো তাকে দূরে সরতে বলছিল, বাট ফু এবার তার উপরে উঠে পড়ে। তারপর বলে তুমি আমায় লাইক করো কি না। সু বলছিল না। ফু বলে কেন, আমরা একসঙ্গে বড় হয়েছি, তাহলে তুমি কেন সবসময় তোমার ব্রাদারের কথা মতো চলো। সে তোমার ফিয়ন্সি, এজন্য সু তখন একটু ক্লাস ওয়ান দেখে। আসলে তার ফিয়ন্সির চরিত্র কিন্তু একদমই ভালো ছিল না। সে সবসময় ক্লাবে গিয়ে মেয়েদের সঙ্গে ফুর্তি করত, আর এগুলো করার জন্য তার কোনো রিগ্রেটও ছিল না, কারণ সে তো এগুলো ইচ্ছা করেই করতো। তার ভাবনার মাঝখানেই ফুদাকে কিস করতে আসে, আর এটাও বলছিল লিটল প্রিন্সেস চলো নাইটিকে ইন্টারেস্টিং করা যাক। সু তো চুপ ছিল, তবে ফুদা সেক্সে বিহেভিয়ার স্টার্ট করে দেয়, কারণ সে আজকে পুরো এনজয় করতে চাচ্ছিল। তবে তার স্বপ্নই থেকে যায়। সু তো নিজেকে ছাড়িয়ে ওইখান থেকে চলে যায়। ও এর পরেও হেসে যাচ্ছিল, কারণ তার কাছে এখনো সেন্স আছে। নেক্সট ডে সু ফুকে থ্যাঙ্কস বলে। ফু তখন বলে শুধু থ্যাঙ্কস। সে এবার নিজে থেকে তার সঙ্গে শেয়ারস করে। সু একটু ড্রিঙ্ক করে চলে যেতে লাগে। ফু এবার গুয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে। সু তখন বলে আমি তার ব্যাপারে কোনো কিছুই শুনতে চাই না। তবে গুয়ানের চরিত্র সম্পর্কে জানতে পেরে ফু তো বিরক্ত। সু এবার খারাপ ফিল করছে বলে চলে যেতে লাগে, বাট ফু তো তাকে ক্লোজ করে নেয়। তারপর বলে গুয়ান তোমার সঙ্গে যেমনই বিহেভ করুক আমি তোমায় সেরিস করে রাখবো। সুয়ের এগুলো ভালো লাগছিল না, এজন্য আটকে নেয়। তবে ফু এক্সাইটিং কিছু করবে, এজন্য তাকে নিয়ে রুমে চলে যায়। নেক্সট ডে সুয়ের তেমন কিছু মনে ছিল না, কারণ সে তো অনেকটাই ড্রিঙ্ক করে ফেলেছিল। ফু ওইখানে গ্র্যান্ডপায়ের সঙ্গে কথা বলছিল। কথা শেষ হলে সুয়ের কাছে এসে তার সঙ্গে আবারও ফ্লার্ট করতে শুরু করে। সু এবার বলে এমন প্রিটেন্ড করো যেন কালকে কোনো কিছুই হয়নি। ফু যদিও বা কিছু বলে না, বাট সে তার প্রতি অবসেসড হয়ে যাচ্ছে। একটু পরে সুকে গ্র্যান্ডপা আর ইয়ানের কাছে দেখানো হয়। সু তো ইয়ানের উপরে রেগেছিল, এজন্য তার আনা খাবারটিও খায় না, আর বাহানা দিয়েও চলে যায়। গ্র্যান্ডপা বুঝতে পারে ইয়ানগুলো ফ্লড করেছে, এজন্য উনি তাকে বকাবকি করে। নাইটে সবাইকে পু হাউসে আসতে দেখানো হয়। এখানে সকলের রিলেশনই তো বেশ ভালো লাগছিল। পুয়ের গ্র্যান্ডপা সুকে বলে তোমার আর পুয়ের তো 5 বছর হলো কোনো কন্ট্যাক্ট নেই, যাও তোমরা গিয়ে একটু একা কথা বলো। সু নিষেধ করতে চাচ্ছিল, বাট পু বলে চলো যাওয়া যাক। সুয়ের লাস্ট নাইটের কথা মনে পড়ছিল। পু যদি আবারও তেমন কিছু পারে, বাড়ির সকলের সামনে তাকে পুয়ের সঙ্গে যেতেই হয়। এদিকে আসার সময় সু পড়ে যাচ্ছিল। পু এবার তাকে সেভ করতে গেলে তাদের অ্যাক্সিডেন্টাল কিস হয়ে যায়। সু তাই তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। ওপরে গুয়ানকে দেখানো হয়, তার ফ্রেন্ড তার কাছে এসে সুকে নিয়ে ডিসকাশন করছিল। গুয়ান হয়তো নিজের দোষে সুকে হারাচ্ছে। গুয়ান এবার সুকে সেভ করার জন্য নিচে আসতে থাকে। এদিকে ফু আর সু ছিল। ফু এবার শুয়ে ক্লোজ হয়ে তার মাথায় টাচ করে, তারপর বলে অনেক সুন্দর লাগছে। সু তো কোনো কিছু বুঝতে পারছিল না, আসলে ফু তার মাথায় ফ্লাওয়ার্স দিয়ে দিয়েছে। দুজন যখন হেসে হেসে কথা বলছিল তখন গুয়ান চলে আসে, তবে সু তাকে ইগনোর করে ফুয়ের সঙ্গে চলে যায়। গুয়ানের ফ্রেন্ড তখন একটি মেয়ের কথা বলছিল যার নাম লিলি। সে সাজেশন দেয় গুয়ান সাথে তাকে স্পোক পারসন হিসেবে রেখে দেয়। লিলিও কিন্তু ওই পার্টিতে এসেছিল। সে যখন সুকে দেখে তখন ইচ্ছা করে তার সঙ্গে ঝামেলা করতে শুরু করে, আর তার দিকে ডিঙ্কো ছুরি মারছিল। সু তখন ওটা তার দিকেই ঘুরিয়ে দেয়। লিলি এবার তাকে স্ল্যাপ মারতে যাচ্ছিল, গুয়ান তখন এসে তার হাত ধরে নেয়। লিলি তো শানের কাছে কমপ্লেন করছিল,
গোয়েন তখন বলে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, ওইটা চেক করা যাক। শো বলে এগুলো কোনো প্রয়োজন নেই, ওপর থেকে ফু এগুলো দেখছিল। শ্যান এবার লিলিকে ক্ষমা চেয়ে নিতে পারে। লিলির এমনটা করার ইচ্ছে ছিল না। এর মধ্যেই তার কাছে কল আসে, তাদের কোম্পানিতে নাকি প্রবলেম হয়েছে। শো ওইখান থেকে চলে যায়। লিলি তখন এসে গোয়ানের কাছে রিকোয়েস্ট করতে থাকে। তার এমন ইনোসেন্ট ফেস দেখে গোয়ান তো করে যায়। সিম কাট হয়ে নেক্সটে চলে আসে। শো তার কাজে যাচ্ছিল। গ্র্যান্ডপা তখন গোয়ানের কি হয়েছে, সে নিচে ফ্লাওয়ার্সের প্ল্যান্ট লাগাচ্ছে। এক সময় সেই তো সবকিছু রিমুভ করেছিল। শো সবকিছু দেখে, বাট কোনো রিয়াক্ট না করে চলে যায়। হসপিটালে এসে গ্র্যান্ডপায়ের রিপোর্ট নেয়। এরপর যখন এলিভেটরে উঠে তখন ওইটাতে প্রবলেম দেখা দেয়। শো এতে অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ ছোটবেলার তার একটি ট্রমা আছে। তার কাছে এবার ফু চলে আসে, আর তাকে ভয় পেতেও নিষেধ করছিল। সবকিছু একটু স্বাভাবিক হলে এসো উঠে পড়ে। ফু তখন আবারও তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে, আর মজা করে তো তাকে তার বেডেও আসতে বলছিল। শো ওইটার জন্য নিষেধ করে দেয়। তখনই আবারও এলিভেটরে প্রবলেম দেখা দেয়। শো এবার তাকে ডাইরেক্টলি হ্যাক করে নেয়। ও তখন ভালো বলো তুমি আমার বেডে আসবে কি। শো এটা শুনতে তাকে প্রিন্স করে দেয়। তারপর ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বলে আমি ঠিক আছি। বাট একটুর মধ্যেই সে আবারও ভয় পেয়ে যায়। ও এবার ইচ্ছা করে তার কাছ থেকে প্রশংসা শুনতে চাচ্ছিল। শো ভয়ে ভয়ে তার অনেক অনেক প্রশংসা করে দেয়। এবার সবকিছু ঠিক হয়ে যায়, কারণ বাইরে রিপেয়ারম্যান এসেছিল। এদেরকে এইভাবে দুটি পেশেন্ট দেখে গসিপ করতে শুরু করে। ও তখন বলছিল সে আমায় হেল্পই করছে। লোক দুইটি এরপরেও এদেরকে ভেঙে চলে যায়। সেম কাট হয়ে কিছুদিন পরে সিন দেখানো হয়। শো এর কাছে তার ফ্রেন্ড এসে ন্যাপকিনের ব্যাপারে জিজ্ঞেস করে। শো বলে তার কাছে ওইটা নেই। ফ্রেন্ড বলে বাট আমার কিছুদিন আগেই তো তোমার ডেট থাকে। সে এবার বুঝতে পারে সে সত্যি সত্যি তোর ডেট মিস করেছে। ফ্রেন্ড এবার বলে তুমি তো বলেছিলে তুমি ফুয়ের সঙ্গে ছিলে, বাই চান্স তুমি কি প্রেগনেন্ট। শো এটা শুনতেই ভাবনায় পড়ে যায়, তবে ফু তো এটা ইউজ করেছিল। ফ্রেন্ড এবার তাকে নিয়ে বাড়ি চলে আসে, আর দুজন ওইটা নিয়ে ডিসকাশন করছিল। আর এদের এগুলো ডিসকাশন করতে শুনে নেয় লিলি। লিলি এবার শুকে বলে তুমি প্রেগনেন্ট। ফ্রেন্ড তখন বাহানা করে বলে দেয় সে প্রেগনেন্ট, আর তার বয়ফ্রেন্ড পালিয়েছে। ওইখানে কিন্তু ফু ছিল। লিলি এদের নিয়ে মজা করার ট্রাই করে, বাট ফু এদেরকে স্যুট করিয়ে পাঠিয়ে দেয়। ফ্রেন্ড এবার প্রে করতে থাকে সুজাতে প্রেগনেন্ট না হয়। তখন গোয়েন বাইরে এসে শুয়ের অনেক কেয়ার করেছিল। ফ্রেন্ড এতে এক্সাইটেড হয়ে ভেতরে চলে যায়। গোয়ান এখনো তার কেয়ার করেছিল, আর এখানে তার ছোটবেলার একটু ফ্ল্যাশব্যাকও দেখে, যখন কিনা সুকে তাদের বাসায় নিয়ে আসা হয়েছিল। তখন থেকে সে সুকে সিস্টারের মতো ভালোবেসেছে। ফ্ল্যাশব্যাক শেষ হলে লিলি তো গোয়ানে ক্লোজ হয়ে যায়। সু তাই আবারও ভেতরে চলে যায়। ভেতরে ফ্রেন্ড বলছিল গোয়ান এখনো তোমার ফিয়ন্সি, এরপরেও সেগুলো কিভাবে করতে পারে। সু এবার তাকে শান্ত করে। এরপর সে বাইরে আসতেই পু তাকে ক্লোজ করে নেয়। তারপর তার বেলিতে হাত দিয়ে বারবার টাচ করছিল। আসলে সে বুঝতে পেরেছে সে প্রেগনেন্ট। তার ফ্রেন্ড তো শুধু বাহানা করছে। এগুলো বলার সময় সে তো নানাভাবে তাকে টাচ করে যাচ্ছিল। ফ্রেন্ড এবার বাইরে এসে তাদেরকে এইভাবে দেখে নেয়। সু নিজেকে সারানোর ট্রাই করছিল, বাট ফু তাকে ছাড়েই না। সু তাই বাধ্য হয়ে তাকে সিম্পি দিয়ে পালায়। ফ্রেন্ড আবারও এদিকে দেখেও এক্সাইটেড হচ্ছিল। ও এবার ফ্রেন্ডকে মেডিকেল ডিভাইস নিয়ে কিছু অফার দেয়। ফ্রেন্ড এতে সুকে আবার ফুয়ের কাছে পাঠিয়ে দেয়। সু তখন বলতে থাকে তুমি কেমন ফ্রেন্ড। ফু তখন বলছিল সেই তোমার ভালো ফ্রেন্ড। সে তো এবার সুকে তার সঙ্গে নিয়ে যেতে চাচ্ছিল। সু যেতে না চাইলে ফু বলে বেবির ড্যাড হিসাবে সবকিছু জানার আমার অধিকার আছে। গুয়ান এবার বাইরে এসে বলে তোমরা এগুলো কি করছো। ফু তখন বলে সে বাসায় যাবে। গুয়ান তখন বলে তুমি কি তার সঙ্গে যাবে। সু তখন না বলে ওইখান থেকে চলে যায়। মিসে আসলে তার কাছে ফ্রেন্ডের টেক্সট আসে। সে বলছিল আমি তোমাদেরকে স্পেস দিলাম, তোমরা এনজয় করতে পারো। তখনই ফু এসে তাকে ধরে নেয়, আর তাকে ফোর্স করে কারেও তুলে। আর এটা বলছিল ওই দিন তুমি ড্রাঙ্ক ছিলে তাই না, এজন্য তোমার কোনো কিছু মনে নেই। আজকে তোমায় আমি সবকিছু মনে করে দেব। সু তাকে ধরে থাকতে বলছিল। এর মধ্যে গোয়ানও বাইরে আসে। ও এবার বলছিল তুমি কি আমার সঙ্গে যাবে কি যাবে না। সুকে এবার বাধ্য হয়ে তার সঙ্গে যাবার জন্য এগ্রি করতেই হয়। বাসায় আসার পর ফু তো শুয়ের সঙ্গে খুবই কিউটলি কথা বলছিল। শুয়ের তখন তার ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলাতে তার ফ্যামিলিও তার সঙ্গে এইভাবে কথা বলতো, বাট এখন তার সঙ্গে এইভাবে কথা বলার মতো কেউ নেই। ফু তো শুয়ের ক্লোজ হচ্ছিল, বাট সু তার সঙ্গে থাকবে না এজন্য চলে যেতে লাগে। ফু কিছু বলছিল না।
সুয়েদা অবাক হয়। আসলে ডোরটি লক করা ছিল। সুয়েবা তার চালাকি সবটাই বুঝতে পারে, এজন্য আবারও বেডে এসে বসে পড়ে। তারপর বেডের মাঝে ব্যারিকেড দিতে শুরু করে। ও তার এইরকম বিহেভ দেখে তো অবাক হচ্ছিল। সেও তাকে এদিকে আসতে নিষেধ করেছিল, বাট ফুকি তার কোনো কথা শুনবে? সে আবারও সবকিছু নষ্ট করে দেয়। এরপর একটু রেগে শুয়ে পড়ে। সিনেবার মা নিয়ে চলে আসে। এরা দুজন তো একে অপরকে হাক করে শুয়েছিল। সু এবার উঠে ওইখান থেকে চুপি চুপি চলে যাবার ট্রাই করে, বাট ফু তাকে আটকে নেয়। সু তখন তাকে ইগনোর করে তাড়াতাড়ি উঠে পড়ে। বাইরে আসতেই ফ্রেন্ড কল করে বলে, তুমি কি প্রেগন্যান্সি টেস্ট করেছিলে? সু এবার প্রেগন্যান্সি টেস্ট করতে চলে যায়। এরপর সে ব্যাক করলে ফু আবারও তাকে আটকে নেয়। তারপর বলে, আমার বেবি মম হবার জন্য তুমি দেখছি অনেক বেশি এক্সাইটেড। সু এবার তাকে রিপোর্ট দেখায়, ওইটা তো নেগেটিভ ছিল। সু এটা নিয়ে তার সঙ্গে একটু মজা করে চলে যায়। সিন কাট হয়ে সুকে হসপিটালে কাজ করতে দেখানো হয়। ও ওইখানেই বসেছিল। সু তাকে দেখে ভাবতে থাকে সে এখানে কি করছে। আরেকটি ডক্টর তখন বলে তার সিস্টার তো অসুস্থ, তাকে দেখার মতো কেউ নেই। এই জন্যই উনি তার সিস্টারকে দেখতে প্রতিদিন আসে। ও তো রেস্ট নিচ্ছিল। সু এবার তার ক্লোজ হয়ে তাকে দেখছিল আর সঙ্গে টাচও করছিল। ও এবার হঠাৎই তাকে ধরে নেয়। তারপর বলে, 17 বছর বয়সে তুমি কে বলেছিলে, তোমার কি মনে আছে? এখানে আবার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তাদের যখন 17 বছর ছিল তখন গুয়ান তো অ্যাব্রোডে ছিল, আর গ্র্যান্ডপাও নিজের কাজে বিজি। এই জন্য ফুই সবসময় তার কেয়ার করতো। তবে শুয়ের জন্য ওই মেমোরিগুলো কেমন ঝাপসা। সে নিজেও জানে না কেন তার সবকিছু মনে পড়ে না। ও এবার ভাবতে থাকে, সে আমায় বলেছিল আমি যদি তার প্যারেন্টসকে খুঁজে পাই তাহলে সে আমায় ম্যারেজ করে নিবে। এজন্যই আমি আমার লাইফের সঙ্গে ফাইট করে এমন একটি ডেঞ্জারাস ইন্ডাস্ট্রি তৈরি করেছি। তবে এখন হয়তো ওই কোনো কিছুই কাজে আসবে না। এগুলো ভেবেই সে স্যাড হয়ে চলে যাচ্ছিল। সু তাকে আটকানোর ট্রাই করে, তবে ফু সত্যি অনেক বেশি স্যাড আছে, এ কারণে এসে চলে যায়। সিন কাট হয়ে সুকে কাজ করতে দেখানো হয়। ওইখানে এবার ডাইরেক্টর এসে জানায়, মিস্টার ফু কি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে? আসলে ফুয়ের এখানে ডোনেশন দেবার কথা ছিল, বাট সে নাকি এখন কলটিও পিক করছে না। ওই ডোনেশনটি তাদের হসপিটালের জন্য খুবই প্রয়োজন। সু এবার ফুয়ের সঙ্গে কন্ট্যাক্ট করার ট্রাই করে, বাট ফু মিটিং এ থাকার কারণে তার ফোনটি সুইচ অফ ছিল। ফ্রেন্ড এবার বলে, নিশ্চয়ই সে তোমার উপরে রেগে আছে। সু এবার তাকে ভয়েস টেক্সটে দেখা করার কথা বলে। ফুয়ের তখনই আবার রিপ্লাই চলে আসে। একটু পরে দুজনকে মলে দেখানো হয়। তারা শানের বার্থডের জন্য গিফট কিনতে এসেছিল। তখন ওইখানে লিলি আসে। লিলি আর শুয়ের ড্রেস তো সেম ছিল। লিলি এখানে এসে শুকে আবার হিউম্যানিটি ট্রাই করে। আর সে কনফিডেন্ট ছিল গুয়ান এগুলো জানতে পারবে না, বাট ফ্রেন্ড অলরেডি এগুলো রেকর্ড করে নিয়েছে। লিলি এতে রেডি ওইখান থেকে চলে যায়। এরা দুজন তো তখন হ্যাপি হচ্ছিল। ফ্রেন্ড তো সবকিছু গ্র্যান্ডপাকে বলে দিতে বলছিল, তবে গ্র্যান্ডপায়ের হেয়ার এখন ভালো নাই। ভালো টাইম বুঝে শু সবটা গ্র্যান্ডপাকে জানাবে। এরা এবার শ্যানের বাড়ির ওইখানে চলে আসে। শুয়ের চোখ তো এখানে খুবই খুঁজছিল, তবে শ্যানের থেকে জানতে পারে পো নাকি তাদেরকে কোনো রিপ্লাই দিচ্ছে না। শু এবার চেয়ারের দিকে তাকালে তার ছোটবেলার কথা মনে পড়ে। গুয়ান ছোটবেলায় তো তাকে বলেছিল ফিউচারে সে তাকে লাভ করবে। সে তো তাকে নিয়ে ভাবছে, বাহাটি গুয়ান তো লিলিকে নিয়ে বিজি। শুয়ের এগুলো দেখে কান্না পাচ্ছিল। বাহাটি সে নিজেকে সামনে যেতে লাগলে পড়ে যাচ্ছিল। ও তখন তাকে ধরে নেয়। তারপর বলে, তুমি সিক্রেট কি কান্না করছো, কে তোমায় আপসেট করলো? শু তো কোনো কিছু বলে না, বাট ফু সামনের দিকে তাকিয়ে সবটা বুঝতে পারে। শু বলছিল এটা আমাদের ফ্যামিলি। ও তখন বলে সে তোমায় ফ্যামিলি মনে করে, বাট ম্যারেজ করতে চায় না, আর সে তোমাকে লাইকও করে না। শু এটি শুনতে এদিকে ঘুরে যায়। তারপর ভাবতে থাকে, আমার সত্যিই ফ্যামিলি নেই, আর কোনো বাসাও নেই, হয়তো এটা কখনো হবেও না। ও তাকে স্যাড দেখে কমফোর্ট করতে থাকে, আর তাকে টাইটে হাত করেছিল। তাদের তো অনেকদিন দেখা হয়নি, এজন্য শু চাইলেও তাকে ছাড়াতে পারবে না। শো ভয় পাচ্ছিল এটা কেউ না দেখে নেয়, এর যেন কোনোভাবে নিজেকে ছাড়িয়ে পালায়। সে আনিবার ওইখানে এসে পালায়, তুমি কি করছিলে? তুমি কি ভুলে গিয়েছো ওইটা গুয়ানের ফিয়ন্সি? ও তখন মানে গুয়ানকে আদৌ তার সঙ্গে রিলেশন রাখতে চায়। সে এদিকে আসলে গুয়ান বলে, কি হয়েছে? বেবি তখন মানে, তোমার কোনো সমস্যা থাকলে বলো, আমরা তোমায় হেল্প করবো। সু এবার তার ব্রেসলেটকে নোটিস করে। লেনি তখন মানে, এটা আমাকে গুয়ান দিয়েছে, তুমি তো তার সিস্টার, তাই আমি এটা তোমাকেই গিফট করলাম। সে এমনটা করছে যাতে গুয়ান তাকে কাইন্ড মনে করে। আর সে ভাবছিল সু এটা নেবে না, বাট সু তো এটা নিয়ে নেয়। আর এটা বলে, আমার হসপিটালে ডোনেশনের প্রয়োজন, আমি বরং এটা অকশনে দিয়ে দিব। মিস লিলি দেখছি অনেক বেশি কাইন্ড। লিলির এটা তো খারাপ লাগছিল, তবে বেচারি এটা শো করতেও পারে না। সিম কাট হয়ে দেখানো হয় হসপিটালে ডোনেশনের জন্য সবাই এসেছে, তবে ফু এখনো আসেনি। ডাইরেক্টর ওনাকে কল দেয়, বাট ফু কল পিক করে না। উনি তাই শুকে ট্রাই করতে পারে। শু কল দিতে ফু এটা পিক করে নেয়।
আর মিটিং বাদ দিয়ে এখানে আসার জন্য এগ্রিও করে। একটুর মধ্যেই ফু এখানে চলে আসে। তারপর শুয়ের পাশে এসে বসে পড়ে। জাহেফরা তখন এদেরকে খাবার খেতে দিয়ে ওইখান থেকে চলে যায়। আর যাবার আগে কিছু একটা ইশারা করছিল। শু এবার ফুয়ের সঙ্গে খুবই সুন্দরভাবে কথা বলছিল আর তাকে খাবারও দিচ্ছিল। ও এগুলোতে অবাক হয়। এর জন্য সেও তার ক্লোজ হয়ে কথা বলতে থাকে। শু এবার ভাবতে থাকে আমাকে ডোনেশন নিতেই হবে। তাই আপাতত তাকে সহ্য করে নেই। ও তো ইচ্ছে করে তার থেকে সার্ভ করিয়ে নেয় আর এগুলো করে সে মজা পাচ্ছিল। কয়েকদিন পরে ফু ডোনেট করে দেয়। এই জন্য একটি পার্টি রাখা হচ্ছিল। সুকে এবার ডাইরেক্টর মিস্টার ফুকে ইনভাইট করে দিতে বলে। সু কিন্তু ফুয়ের জন্য একটি গিফটও প্রিপেয়ার করেছিল। ওইখানে এবার গুয়ান আসে। তারপর ওই গিফটটি দেখে ভাবছিল তার জন্য। তবে সু জানে না এটা তার জন্য নয়। গুয়ান এবার বলে অনেক ম্যান আছে যারা কিনা প্রিটেন্ড করবে। আমার তোমার সেফটি নিয়ে ভয় হচ্ছে। সু এবার বলে আমায় নিয়ে ভয় পেতে হবে না। আমার রং পার্সনকে চেনার মতো অ্যাবিলিটি আছে। নেক্সট অফিসে একটি নিউ ডাইরেক্টরকে দেখানো হয় যার নাম সে এসে তো রুডলি ফুকে খুঁজছিল। আর সে যখন সুকে দেখতে পায় তখন তাকে অনেক আজে বাজে কথা শোনাচ্ছিল। এমনকি তার মমডেডকে নিয়েও অনেক বাজেভাবে মন্তব্য করেছিল। সুয়ের এটা একদমই ভালো লাগে না। ফলে দুজনের মাঝে ফাইট শুরু হয়ে যায়। তো এখানে একটি কাছের জাতুলো তাকে হিট করতে চাচ্ছিল। বাট ফু তখন এসে সুকে সেভ করে নেয়। আর তার অনেক বেশি কেয়ারও করছিল, যেটা ইয়ার একদমই ভালো লাগে না। ও এবার ইকে অনেক অনেক কথা শোনায়। সঙ্গে সুকে তার সামনে ব্যবহার করতে থাকে। এখানে তাদের ছোটবেলার একটু সিন দেখানো হয়। ছোটবেলাতেও সুকে এইভাবে বুদ্ধি করতো। পু তখন সুকে শিখিয়ে দিয়েছিল তোমার নিজের হয়ে স্ট্যান্ড নিতে হবে। সু তার কথায় মোটিভেট হয়ে তাকে ফেলে দিয়েছিল। প্রেজেন্টে বলে তুমি এখনো ছোটবেলার মতোই আছো। জানি না তুমি কেন তার প্রতি এতটা অবসেসড। ও আবার তাকে কথা শোনায় এবং গার্ডের দিয়ে তাকে বের করে দেয়। যখন বলছিল আমার টেকনোলজি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। এইভাবে তুমি কিন্তু আমার সঙ্গে কোঅপারেট করার অপরচুনিটি হারিয়ে ফেলছো। পু তখন বলে আমার থ্রেড দিয়ে কোনো কাজ হবে না। সু এবার থ্যাঙ্কস বলতে লাগলে পু তো চলে যাচ্ছিল। সু তখন নোটিস করে তার তো ব্লিডিং হচ্ছে। ও এবার বলে আমি কি বাম দিকে সবকিছু ওপেন করবো। সু এবার তার অফিসে যেতে চায়। পু তখন বলছিল তুমি কিন্তু ইচ্ছে করে আমার সঙ্গে আসছো। ভেতরে এসে পু যখন ওপেন হচ্ছিল তখন সু সাইকেল করতে থাকে। পু তখন বলে আমায় না দেখলে তুমি আমায় কিভাবে চেক করবে। সু এবার তাকে চেক করে। এরপর মেডিসিনও অ্যাপ্লাই করে দেয়। পু তো তাকেই দেখছিল। সু তাই তাকে এইভাবে দেখতে নিষেধ করে। ও এবার এমন প্রিটেন্ড করতে থাকে যেন তার অনেক বেশি পেইন হচ্ছে। তাই সু যাতে ওই জায়গায় পু দিয়ে দেয়। সু তখন বলে পু দিলে কি ব্লিডিং বন্ধ হয় বা পেন কমে। ও তখন বলে তুমি করো তো। আসলে এটা তাকে কাছে আনে বাহানা। সে তাকে কাছে পেতেই কিস করে দেয়। সে এবার সরে এসে বলে এগুলো কি হচ্ছে। ও তখন বলে রোম্যান্স হচ্ছে। সু তখন বলে তোমার মাইন্ডে কি শুধু এগুলোই ঘুরে। ও তখন অফকোর্স বলে তাকে বারবার কিস করছিল। সে এবার বলতে থাকে তুমি কেন আমায় বুলি করছো। ও এটা শোনার পরেও তার আরো বেশি ক্লোজ হতেই থাকে। বাট এদের ডিস্টার্ব দেওয়ার জন্য বুয়ান চলে আসে। পু তাকে ভেতরে আসতে নিষেধ করছিল। বুয়ান বলে কেন এমন কেউ আছে যাকে আমি দেখতে পারবো না। পু বলে একদম ঠিক বলেছো। বুয়ান তখন হেসে পারে ওকে তাহলে আমি তোমাকে 10 মিনিট দিলাম। না তোমার 11 মিনিট লাগবে। পু তখন বলে যাও আমার 1 ঘন্টা লাগবে। গুয়ান এবার বলে ডোর ওপেন করো। আমি কিছু আর্জেন্ট বলতে চাই। ও তো ডোর ওপেন করতে যাচ্ছিল। সু তাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। গুয়ান এবার ভেতরে এসে বিজনেস নিয়ে কিছু কথা বলছিল। ও তার সঙ্গে ডিসকাশন করতে করতে ও সুকে বারবার টাচ করছিল। বেচারি সু তো ফেসে গিয়েছে। গুয়ান চলে যাবার পরে সু অনেক কষ্টে বের হয়। এরপর ফুকে একটু রাগ দেখায়। তারপর তাকে আবার গিফট দেয়। ফু এবার তাকে ওইটা ওপেন করতে বলে। তার এটা ভালো লাগে। বাট জিজ্ঞেস করে তুমি কি এটা গুয়ানের জন্য এনেছিলে। সে নেয়নি, এ কারণেই আমায় দিচ্ছ। সু বলে আমার কোনো ব্যাপার নেই, আমি এটা তোমার জন্যই বাই করেছি। ও এটা শুনতে সুকে তাকে ওইটা আয়ার করিয়ে দিতে পারে। আয়ার করানো হলে পু বলে তুমি বলো তোমার কি লাগবে। সু তখন বলে আসলে আমাদের হসপিটালে ডোনেশনের পার্টি আছে। সবাই চায় তুমি ওইখানে আসো। ও ওইখানে যেতেও অ্যাগ্রি করে নেয়। সু তখন ভাবতে থাকে এসে তো অকেশন ডিসলাইক করে। বাট এত সহজে এসে অ্যাগ্রি করে নিল। ও তো অনেক হ্যাপি ছিল। এজন্য আবার সুকে ক্লোজ করে নেয়। নেক্সট ডে পু হসপিটালে দেখা করতে আসে। এরপর সুকে ছেড়েও দিতে চাচ্ছিল। তবে সু জানায় সে নাকি ফ্রেন্ডের সঙ্গে ড্রিঙ্ক করতে যাবে। ও এটা শুনতে সেও তাদের সঙ্গে চলে আসে। ড্রিঙ্ক শেষে ফ্রেন্ডের অবস্থা তো অনেক খারাপ। ফ্রেন্ড তোর টাঙ্কা অবস্থায় বারবার সামনে ক্লোজ হয়ে যাচ্ছিল। শান্ত কোনোভাবে নিজেকে ছাড়াতে পারে না। এই জন্য ফ্রেন্ডকে বাসায় ছাড়তে যায়। দুজনে বা যখন কথা বলছিল তখন ওয়েন বলে সু তুমি এখানে আর আমি কেন সবসময় তোমাকে এই ছেলের সঙ্গে দেখি। ও তখন বলে তোমাকেও তো লিলির সঙ্গে দেখানো হয়, ওইটার মিনিং কি।
গোয়েন এবার বলে আমি তার সঙ্গে কোনো সিরিয়াস রিলেশনশিপে নেই। পু তখন বলে তাহলে তোমার কাছে কোনটা সিরিয়াস রিলেশনশিপ? গোয়েন এটার অ্যান্সার না দিয়ে সুকে নিয়ে বাসায় যেতে চায়, তবে সু তাকে ইগনোর করে চলে যায়। আর ফু ঠিক তার মতো করে গোয়েনকে ইগনোর করে। শুধু আগে বের হয়েছে, দুইটা ছেলে এবার তার সঙ্গে বেয়াদবি করতে শুরু করে। ফু তখন এসে ছেলে দুটির অবস্থাই খারাপ করে দেয়। এতে সেও অনেক ব্যথা পেয়েছে। সু এবার তার হাত ধরে তার কেয়ার করতে শুরু করে। একটু পরে সুকে বাসায় দেখানো হয়, বা তার এখনো ফুয়ের জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। আর সে এক্ষুনি হসপিটালেও আসতে চাচ্ছিল, তবে পু কালকে তাকে পরেস তৈরি করে নিয়ে আসতে পারে। নেক্সট ডে সু তার জন্য পরেস আর ফ্লাওয়ার্স নিয়ে চলে আসে। ও এবার তার থেকে খাইয়ে নেবে, এজন্য হাত দেখিয়ে দেয়। সু হেসে তাকে সত্যি সত্যি খাইয়েও দেয়। ও এবার হঠাৎই বলে ওঠে, সু তুমি গোয়েনের সঙ্গে এঙ্গেজমেন্ট ব্রেক করো, আমি তোমার সবকিছু দেব। সু বলে আমার ম্যারেজ করবে। ফু তো হ্যাঁ বলে, বাট সুয়ের এটা বেরিয়ে হয় না, এর জন্য কাজের বাহানায় ওইখান থেকে চলে যায়। নাইটে সু প্যাকিং করেছিল, কারণ তাকে হসপিটালে যেতে হবে। গোয়ান এসে তাকে হেল্প করতে চায়। সু তখন বলে আমি অলরেডি 23, তাই আমি এখন নিজের কেয়ার নিজেই করতে পারি। গোয়ান তখন বলে তুমি ঠিক বলেছ, বাট কালকে আমি তোমার সঙ্গে যেতে চাই। আর এটার জন্য সে তো নিজের মিটিংও পোস্টপোন করেছে। নেক্সট ডে দুজন মমডাডের গ্রেভিয়ার্ডের কাছে আসে। গোয়ান ফ্রুটস আনতে গেলে সু বলে মমডাড আমি তাকে লাভ করতে চেয়েছিলাম, বাট সে আমায় লাইক করে না। সে আমায় শুধু তার সিস্টার মনে করে। দূর থেকে ফু কিন্তু এগুলো শুনছিল। সু বলছিল আমি একটা কমপ্লিট ফ্যামিলি চাইতাম, বাট আমাদের ব্রেকআপের পরে আমি হয়তো তোমাদের ফ্যামিলির একজনা থাকবোই না। এগুলো পরে এরা যখন এদিকে আসে তখন গুয়ানের কাছে বারবার কল আসছিল। ফু এবার এদের সামনে চলে আসে। গুয়ান বলে তুমি এখানে? এরা মনে করছিল তাদের কোইন্সিডেন্টলি দেখা হয়ে গেছে, বাট ফু তো আগে থেকে এদের ফলো করছিল। গোয়ানকে তো তার কাজের জন্য যেতেই হবে, তাই সে ফুকে শুয়ে কেয়ার করে নিতে পারে। ফু তো এটা করার জন্য এসেছিল। এদিকে আসার পরে শুয়ের এগুলো খেতে ইচ্ছা হচ্ছিল, বাট সে বলতে পারে না। ও এটা বুঝতে পেরে তাকে খাওয়াতে চায়। সু এতে হ্যাপি হয়ে একের পর এক অনেক অনেক অর্ডার দেয়, কারণ তার এগুলো সত্যি অনেক পছন্দের। দুজন এবার বসে এনজয় করে এগুলো খাচ্ছিল। ওইখানকার অনা তখন এদেরকে কাপড় বলে। শুধু বলতে চাচ্ছিল তারা কাপড় নয়, বাট ফু এটাই বলে দেয়। আর ওই ওনাকে তো টিপসও দেয়। অনাকায় এদের হ্যাপি ম্যারেজের উইশও করে। দুজনই এতে হেসে দেয়। খাওয়া দাওয়া শেষে এরা হোটেলে ফিরে, বাট এখানে শুধু একটি রুম ছিল। ফুয়ের কাছে থাকার মতো তো কোনো রুম নেই। ফু তার সুকে ইমোশনাল ব্ল্যাকমেল করে নিচে চলে আসে। একটু পরে সু তার কাছে এসে বলে চলো আমরা রুম শেয়ার করে নিই। ফু বলছিল থাক প্রয়োজন নেই, আমি এখানেই থেকে নেব। আসলে সে চাচ্ছিল শুয়ে তাকে নিয়ে যাক, আর সত্যি সত্যি এমনটাই হয়। রুমে এসে সু তো তার ফোনটি তুলছিল, আর ফু সামনে বের হবার সময় তার উপরে পড়ে যায়। সু বলছিল তাড়াতাড়ি ওঠো। ফু তখন বলে আমি পায়ে তো ব্যথা পেয়েছি। সু বুঝতে পারে এটা অ্যাক্টিং করছে। ও এবার উঠে বলে তুমি কবে গোয়ানের সঙ্গে ম্যারেজ ক্যান্সেল করবে? সু তখন বলে ওইটা অলমোস্ট শেষ। গোয়ানের জন্য এটা তো হ্যাপি নিউজ। এই জন্য যে কয়েকদিন এখানে দুজন থাকে, সে কয়েকদিন তো অনেক অনেক বেশি এনজয় করতে থাকে, কারণ তাদের মনে হচ্ছিল তারা এখন পুরোপুরি ফ্রি, তাদের আটকানোর মতো কেউ নেই। এদের এনজয়মেন্টের মাঝে গোয়ান পাও দেয়। হুয়েতে জেলাসই তাকে আরো বেশি বেশি ডিস্টার্ব দিতে শুরু করে। গোয়ানও কিছু সাউন্ড পায়। সু তখন কলটি কাট করে দেন। গোয়ান তো বারবার কল করতেই থাকে। এদিকে সু ফুকে তার থেকে দূরে থাকতে বলছিল। ফু এবার তার ফোনটি নিয়ে বলে তোমার ফিয়ন্সিকে একটু সারপ্রাইজ করা যাক। সু তাকে আটকানোর ট্রাই করছিল। ফু ফোনটি নিয়ে তো তার সঙ্গে অনেক বেশি মজা নিচ্ছিল। সু তাই থেমে নেয়, তারপর ইশারায় ফুকে কাছে ডাকে। ফু এবার কাছে আসলে এসে তাকে হিট করে দেয়, তারপর তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে আসে। ফুকে দেখে তখন মনে হচ্ছিল সে অনেক বেশি ব্যথা পেয়েছে, আর সেটা সহ্য করতে পারছে না। সু তার সাউন্ড পেয়ে বলতে থাকে আমি তো লাইকলি তোমাকে মারলাম, তাহলে তুমি এত ব্যথা কিভাবে পেলে? ফু এবার বলতে থাকে আমি মারাই যাব, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। সে এগুলো শুনে বলতে থাকে ফু তুমি আবার কোনো সিট করছো না তো? ও এবার তাকে হেল্পের জন্য বারবার ডাকতেই থাকে। সু তখন ভাবছিল আমি কি তাকে ট্রাস্ট করবো কি করবো না। অনেক ভাবনা চিন্তার পরে সে বাইরে চলে আসে। তারপর বলে তুমি ঠিক আছো? ফু তখন বলে আমি ঠিক নেই, হয়তো ফিউচারে আমি আর তোমায় হ্যাপি করতে পারবো না। সু তখন বলে তুমি এখনো মজা করছো। ফু তখন বলে তোমার বিলিভ হচ্ছে না, তাহলে নিজেই চেক করে নাও। সে এবার চেক করতেই যাচ্ছিল। এদিকে ব্যানকে দেখানো হয়। সে ভাবছিল সু কেন আমার কলের অ্যান্সার দিচ্ছে না। সে তাই আবারও সু যে সিটিতে আছে ওইখানে যাবার জন্য বের হয়ে যায়। সু এবার তাকে কল ব্যাক করে আর জানায় ফোনাকে অসুস্থ ছিল, এজন্য সে কল পিক করতে পারেনি। কথা শেষ করে সে তো চলে যাচ্ছিল, বাট ফু তাকে আটকে নেয়। সু তখন বলে তুমি না ব্যথা পেয়েছো?
ফু তখন বলে তুমি তো ওইটা চেক করার সাহসই দেখাতে পারোনি। আমি এখন ওইটা চেক করতে চাই। এটা বলে তার সঙ্গে মজা নিচ্ছিল। সু তখন তাকে রেস্ট করতে বলে চলে যায়। সিন এবার মর্নিং এ চলে আসে। দুজন আবারও একে অপরকে হাত করে শুয়েছিল। শুয়েবার যখন উঠবে ভাবছিল তখন গ্র্যান্ডপা তাকে ডাকতে থাকে। শুয়েবার তাড়াতাড়ি ডোরটি ওপেন করে দেয়। গ্র্যান্ডপা তো ভয়ের ব্যাপারে জিজ্ঞেস করছিল। সু তখন বাহানা দিয়ে বলে সে হয়তো নিজের কাজে ব্যস্ত। গ্র্যান্ডপা এবার ভেতরে গিয়ে তার রুমটি চেক করতে চাচ্ছিল। সু তখন বলে গ্র্যান্ডপা এখানকার খাবার অনেক টেস্টি, আমাদের ওইগুলো ট্রাই করা উচিত। গ্র্যান্ডপা তো ফুকেও কল দিয়ে ডাকতে বলছিল। তবে সু শুধু গ্র্যান্ডপাকে নিয়ে চলে যায়। একটু পরে তাকে আবারও ফুয়ের কাছে দেখানো হয়। গ্র্যান্ডপা কিন্তু পাশের রুমে ছিল। ফু এরপরেও বারবার তার ক্লোজ হচ্ছিল। সে এবার তাকে সরিয়ে বলে তুমি একটি উল্ফ, এই জন্য আমার সঙ্গে এমন করো। ফু তখন বলে তাই চলো তোমাকে কিছু দেখানো যাক। সে এবার তাকে একটি সিক্রেট জায়গায় নিয়ে আসে। এখানে এসে তার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। সো পুরো অ্যারেঞ্জমেন্ট দেখে তো অনেক বেশি হ্যাপি হচ্ছিল, কারণ ফু তাকে হ্যাপি করার পুরোপুরি ট্রাই করেছে। রুমেও কিন্তু সের জন্য একটি সারপ্রাইজ ছিল। সো ওইটাতেও অনেক বেশি হ্যাপি হয়ে একা একাই ফুকে থ্যাঙ্কস বলে। নেক্সট ডে তারা তাদের সিটিতে ব্যাক করে। সো এখানে ব্যথা পেয়েছিল। ফু এবার এসে বলে তুমি কেন আমায় কল দাওনি? সো বলে তুমি এটা কিভাবে জানতে পারলে? আসলে লিলি সুকে এইভাবে হিট করেছে। ফু এবার তাকে কোলে তুলে নেয়। সো ভয় পাচ্ছিল তাদের না এইভাবে কেউ দেখেনি। ও তাই তাকে হাইড করতে থাকে। তবে এতে তারাই আরো ক্লোজ হয়ে যাচ্ছিল। একটু পরে দুজনকে কারে দেখানো হয়। সো এবার তাকে ছেড়ে তার জন্য থ্যাঙ্কস বলে চলে যাচ্ছিল, বাট ফু তাকে আটকে নেয়। তারপর তার ইনজুরি আবার চেক করে, এমনকি তাকে তার সঙ্গে থাকতে বলছিল। এতে সে তার মানি ইউজ করতে পারবে, তার কাছে যে কোনো রিকোয়েস্ট করতে পারবে। বেবি প্লিজ তুমি আমার হয়ে যাও। এই বেবি ডাকটি কিন্তু শুয়েরও অনেক ভালো লাগে। বাইরে থেকে গোয়ান এবার এদেরকে ডাকছিল। সো ওইদিকে যেতে লাগে। তবে ফু বলে তাকে ডাকতে দাও, এতে তার এনার্জি লস হবে। বাইরে গ্র্যান্ড ডাকতে ডাকতে হয়রান হয়ে যায়। এর জন্য বলে তুমি কি ডোর ওপেন করবে, না হলে আমি কিন্তু এটা ভেঙে ফেলবো। সু এবার ঘুমানোর প্রিটেন্ড করতে থাকে আর ফু এটা ওপেন করে দেয়। গ্র্যান্ড এবার বলে সু তোমার কানে কি করছে? ফু তখন বলে তোমার আমাকে থ্যাঙ্কস বলা উচিত। আমি মিটিং এ গিয়ে দেখেছিলাম সে ইনজুর্ড, এর জন্যই আমি তাকে হেল্প করেছি। গ্র্যান্ড তার দিকে অদ্ভুত ভাবেই তাকিয়েছিল। ফু তাই ডাইরেক্টরকে কল দিয়ে এটা প্রুফ করিয়ে দেয়। গ্র্যান্ড এবার বলে আমি তোমায় ডাউট করছি না। সে এবার সুকে চেক করতে চাচ্ছিল। শোয়ে তখন ঘুম ভেঙে গেছে এমন প্রিটেন্ড করে বাইরে আসে আর গোয়েনকে তাকে টাচও করতে দেয় না। একটু পরে ভাষায় ব্যাং কথা বলছিল। সে তখন এসে বলে আমি তোমায় কিছু বলতে চাই। গোয়েন তখন তাকে থামিয়ে বলে যে তোমাকে বলি করেছে তাকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে। এটা বলে সে চলে যায়। সুদাই কোনো কিছুই বলতে পারে না। গ্র্যান্ডপা এবার এসে বলে তোমায় কেন আনহ্যাপি লাগছে? সে এবার বলে গ্র্যান্ডপা আমি বলতে চাই। তখন তার গ্র্যান্ডপার রিপোর্টের কথা মনে পড়ে, এর জন্য আর কোনো কিছুই বলে না। সে এবার যখন হসপিটালে ছিল তখন ফুয়ের মন তার সঙ্গে দেখা করতে আসে। উনি তার জন্য ডেজার্টও তৈরি করে নিয়ে এসেছিল। আসলে উনি ইনডাইরেক্টলি সুকে ফুয়ের থেকে দূরে থাকতে বলছিল। সো এটা বুঝতে পারে। একটু পরে সুকে ফুয়ের কাছে দেখানো হয় সে নাকি তার সঙ্গে খাবার খেতে এসেছে। ফু এটা অবাক হচ্ছিল। সে এবার জানায় এক্ষুনি তার মিটিং আছে, তাই সে হয়তো টাইম দিতে পারবে না। সে তখন বলে ওকে আমি ওয়েট করে নিচ্ছি। ও এবার তাকে এখানে রেস্ট নিতে বলে। সে যখন ওয়েট করছিল তখন গ্র্যান্ডে টেক্সট আসে। সে টেক্সটে সিম্পল ভাবে অ্যান্সার দিয়ে ওইখানে ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়ে। অনেকটা সময় পর ফু আসে। সে এবার সুকে এইভাবে দেখে ভালোভাবে শুয়ে দিতে লাগে, বাটে সু তার উপরে শুয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে তখন ফু বলে বেবি সু এবার তাড়াতাড়ি উঠে পড়ে। ফু বলে তুমি কি করছো? সু তখন বলে আমি অনেস্ট সাইড, আমি কোনো কিছুই করিনি। ফু তখন বলে বাট আমি অনেস্ট নই। এটা বলে সে তো তার ক্লোজ হচ্ছিল। তখন একটি স্টাফ চলে আসে। ফু রুডলি তাকে বের হয়ে যেতে বলে। তারপর আবার ওইটা কন্টিনিউ করতে চাচ্ছিল, বাট সু তাকে পিস করে সরিয়ে দেয়। ফু তখন হেসে তার বাইরের দিকে তাকায়, তারপর আবার তাকে ধরতে যাচ্ছিল। সু বলে ডোর কিন্তু ওপেন আছে। ফু তখন বসে তার পায়ের কেয়ার করে দেয়। এরপর দুজন একসঙ্গে ডিনার করে ফিরছিল। তখন ওইখানে আবারও ঈশ্বরে আসে। ফু তো তাদের টেকনোলজি অ্যাকসেপ্ট করছে না। এটার কারণ কি? ফু জানিয়ে দেয় এটার কারণ তুমি। এই বলছিল আমরা চায়নার 1 নম্বর টেকনোলজি কোম্পানি। ফু এটা শোনার পরেও তাকে ইগনোর করে চলে যায়। এ তখন গোয়েনকে কল দিয়ে জানিয়ে দেয় ফু আর সোনাকে একসঙ্গে আছে আর তাদের রিলেশনশিপও হয়তো অনেক বেশি ডিপ। এইবার গোয়েন্দা এখানে চিন্তা ফেলা হয়। পার্টি পিক করেছিল কিন্তু নিলি। গোয়েনও ব্যাট করে, বাট সে অনেক বেশি ড্রাঙ্ক ছিল। এদিকে ফু আর সু তো একসঙ্গে ডিনার করছিল। সু এখানে কিছু বলতে চাচ্ছিল, বাট ফু আগে তাকে খাবার শেষ করতে পারে। খাবার শেষ হলে ফু বলে তুমি কি গোয়ানের বিজনেস অ্যাব্রোডে সেন্ড করতে পারবে? ফু তখন বলে তুমি কি গোয়ানের বিজনেসের পরিবর্তে আমার কাছে আসবে?
এই 3 ঘন্টা ধরে তাহলে তুমি এই জন্যই ওয়েট করেছিলে? তোমার লাইফে তাহলে আমার কোনো ভ্যালু নেই? সে এবার ক্লিয়ারলি জিজ্ঞেস করে এসে কি তার সঙ্গে থাকলে হ্যাপি থাকে না? সু জানা এসে তার সঙ্গে থাকলে অনেক বেশি হ্যাপি থাকে। ও এটি শুনতে তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। বাট তাকে গোয়ানের সঙ্গে এঙ্গেজমেন্ট ব্রেক করতে হবে। সু বলছিল ওকে, ও এবার বলে আমি তোমায় 1 সপ্তাহ সময় দিলাম। সু এটা তো ওকে বলে। দিন কাকড়ি গোয়ানকে তার ড্যাডির কাছে দেখানো হয়। গোয়ানের লিলির সঙ্গে রিলেশন দেখে ডাক্তারকে বকাবকি করছিল। সু এবার গ্র্যান্ডপার সঙ্গে ওইখানে আসে। আজকে সবাই তো একসঙ্গে ছিল। সু তাই সাহস করে বলে দেয় সে গোয়ানের সঙ্গে এঙ্গেজমেন্ট ব্রেক করতে চায়। সবাই এটা শুনে অবাক হয়ে যাচ্ছিল। বিশেষ করে গোয়ান তো বলছিল এটা ইম্পসিবল। গ্র্যান্ডপা এবার গোয়ান আর লিলির পিকচার দেখে ফেলে। এতে ওনার হেলথ প্রবলেম স্টার্ট হয়ে যায়। আর হসপিটালে এবার সবাই সুখ নিয়ে গসিপ করছিল। কারণ সে এঙ্গেজমেন্ট ব্রেক করার কারণে নাকি গ্র্যান্ডপায়ের এরকম হয়েছে। সু তো অনেক কান্না করছিল। এবার এখানে আসলে সু বলে আমায় নিয়ে যাও তুমি। বাসায় আসার পর সু বলে আমি গ্র্যান্ডপায়ের জন্য এতদিন ব্রেকআপ করতে পারছিলাম না। সু তো অনেক বেশি স্যাড ছিল। এর জন্য সে নিজেই ফুকে তাকে হাক করতে পারে। ও এবার তাকে কমফোর্ট করে হাক করে নেয়। নেক্সট ডে দুজন একসঙ্গেই ঘুমিয়েছিল। দুজন ওঠার পরে পো এমন কিছু করেছিল যাতে সে মোট ভালো থাকে। কারণ সে তাকে স্যাড দেখতে চায় না। পরে দুজন ব্রেকফাস্ট করছিল। পো তো তাকে গু ফ্যামিলি থেকে একেবারে জন্য চলে আসতে বলছিল আর তাকে এখানে থাকারও অফার দিচ্ছিল। তবে সুপারে আমার মানি আছে, আমি চাইলেই হাউস বাই করতে পারবো। পো এর পরেও তাকে এখানেই থাকতে বলছিল। সু তখন বলে ওকে, বাট আমি তোমায় রেন্ট দিয়ে দেবো। ও ওইটার জন্য অ্যাগ্রি করে কারণ সে তার সঙ্গে থাকলেই সে হ্যাপি। নাইটে সে একেবারে চলে আসে আর সে বলছিল গোয়ান তাকে আসতে দিচ্ছিল না। ও তখন বলে কোনো ব্যাপার না, আমি তোমাকে আবার সবকিছু বাই করে দিতাম। দুজন এবার আবার একসঙ্গে অনেকটা এনজয় করে। নেক্সট ডে শুয়ে গ্র্যান্ডপাকে দেখার ইচ্ছে হচ্ছিল, বাট সে সাহস করে ভেতরে আসতে পারে না। গ্র্যান্ডপা এবার তাকে ভেতরে ডাকে। সু এবার ভেতরে এসে বারবার সরি বলতেই থাকে। গ্র্যান্ডপা তো তাকে ব্লেম দিচ্ছিল না, বাট এখানকার বাকি পেশেন্টরা ঠিকই তাকে ব্লেম দিচ্ছিল। ও তো এগুলো একদমই সহ্য পারে না। এর জন্য পেশেন্টদের কথা শুনিয়ে দেয়। আন্টি এবার বলে সু গ্র্যান্ড তো তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে। ও তখন বলে চিন্তা করে যে শুধু নিজেকে নিয়ে চিন্তা করে। সু বাহিরে ছিল, সে তাকে ছেড়ে চলে এসেছিল। সে অনেকবার ইনজুর্ড অবস্থায় হসপিটালে থেকেছে, বাট বই আর কখনোই তাকে দেখতে আসেনি। মাম বলছিল তার কোনো ফল্ট নেই, আমি তাকে যেতে দিইনি। ও তখন বলে গুয়ান তুমি এই প্যান্ট পরা ডিজার্ভ করো না, আমি তোমার জন্য প্যাম্পার্স বাই করে নিয়ে আসবো। তুমি বরং ওইটাই পরে থাকবে কারণ তুমি তো মাম্মাস বয়। এগুলো পরে দুজন ফিরছিল। আসলে ফ্রেন্ড তো ডাঙ্ক অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে আছে। সু তাই এখন ফ্রেন্ডকে পিক করতে যাবে। যাবার আগেও দুজন অনেক বেশি এনজয় করে। এরপর ফ্রেন্ডকে পিক করতে আসে একজনের সঙ্গে ধাক্কা খায়, বা তারা ওইটাকে নোটিস না করে তারে উঠে পড়ে। ওই লোকটিকে এবার ফ্রেন্ডের বাসায় দেখানো হয়। তার বিহেভিয়ার দেখে তো বোঝা যাচ্ছিল সে মানসিকভাবে কতটা অসুস্থ। এরাও এসে লোকটিকে দেখে নেয়, এজন্য তাকে মার দিতে শুরু করে। বাট লোকটিও এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফ্রেন্ড অজ্ঞান হয়ে যায়। লোকটি এবার অদ্ভুত ভাবে হাসতে হাসতে এদের কাছে আসতে থাকে। সু তখন লোকটিকে একটি পর দিয়ে মেরে দেয়। লোকটি এতে আরো বেশি এক্সাইটিং ফিল করছিল। সু এবার অনেক বেশি ভয় পেয়ে যায়। ও তার আওয়াজ পেয়ে ভেতরে চলে আসে। তারপর লোকটিকে সেই লেভেলের মারতে শুরু করে। সু তো ভয় পেয়েছিল, বা তার ফ্রেন্ডের জন্য অনেক চিন্তা হচ্ছিল। ও বুঝতে পারে সে সেন্সলেস হয়ে গেছে, এই জন্য তার উপরে পানি ঢেলে দেয়। ফ্রেন্ড এখন উঠে পড়ে। এবার ওই লোকটিকে অনেকগুলো হিট করে পুলিশে কল দেয় আর পু সুখী নিয়ে চলে যায়। বাসে এসে দুজনে একটু গল্প করে, তারপর হ্যাপিলি টিস করে। নেক্সট ডে সু কাজ করছিল। ফ্রেন্ড এবার কল দিয়ে জানায় তার কার নাকি নষ্ট হয়ে গেছে, তাই সে যাতে বিকেলে তাকে পিক করে নিয়ে যায়। সু এবার ওকে বলে দেয়। নাইটে সে যখন বাসায় ছিল তখন বুঝতে পারে কেউ পেছন থেকে আসছে, তবে এটা তো ছিল পু। সু এবার ডাক দেখে বলে তুমি কেন এইভাবে আসছো। পু এটার অ্যান্সার না দিয়ে তার ক্লোজ হতে থাকে। সু এবার বলে তুমি কি গেজ হয়ে গেছো। ও তখন বলে কেন তুমি এগুলো চাও না। সু তো রেগে তার দিকে তাকিয়েছিল। ও তাই বলে তুমি এইভাবে তাকিয়েছো, আমার কাছে কিন্তু এটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। সে এবার শুয়ে থেকে একটি কিস চায়। সে তখন ফ্রেন্ডের বেলার কথা মনে পড়ে। ও জিজ্ঞেস করে তুমি কেন কিস করছো না। সু বলে আমি চাই না। ও এটা শোনার পরে ও তাকে নিয়ে মজা নিচ্ছিল আর আজকে তার সঙ্গে থাকতেও চাচ্ছিল। সু তাকে আটকানোর ট্রাই করে, বাট ফু তার রুমে চলে আসে। সু এর পরে তাকে আটকানোর ট্রাই করলে ফু তাকে ছেড়ে দেয়। সু এতে পরিচিতি গিয়েও তার ক্লোজ হয়ে গেলে তাদের অ্যাক্সিডেন্টাল কিস হয়। ও এটা নিয়ে তাকে টিস করতে থাকে। সু তখন বলছিল আমি এটা ইচ্ছে করে করিনি, তবে কে তার কথা শুনে সে তো ফ্ল্যাট করে যাচ্ছিল। সু এবার তাকে সরিয়ে দেয় আর তাকে শাওয়ারও নিয়ে আসে পারে। ও এবার ড্রেসটি ধরে বলে তুমি শিওর আমি এটা পরবো। সু এটা দেখে বলে না না, আজকে তার সঙ্গে যেন সবকিছুই অদ্ভুত হচ্ছিল। এই জন্য সে রিকোয়েস্ট করে পূজাতে চলে যায়। ও তখন বলছিল তুমি এখনই আমি কিস করলে তাহলে কেন সাইকেল করছো। নেক্সট ডে সুকে দাঁড়িয়ে থাকতে দেখানো হয়। ওইখানে এবার ই আসে। সু তাকে দেখতে নানাভাবে তাকে ড্রাইভার কার ট্রাই করে, তবে ইও বুঝতে পারে সে তার সঙ্গে ট্রিপ প্লে করছে। এই জন্য সে রেডি সুকে ধাক্কা দেয়, বা তার পিছনে ফুল চলে এসেছিল। দুজনে তাই গোটে গোটে নিচে চলে যায়। এগুলো দেখে ভয় পেয়ে পালায়। নিচে আসার পরে সু বলছিল তুমি কি ব্যাকে পেয়েছো, সব ওপেন করো আমি সবকিছু চেক করবো। ও তখন বলে ওয়েট এটা পাবলিক প্লেস। সু তখন বলে তোমার সব জায়গাতেই ফ্ল্যাট করার ইচ্ছা হয়। ও তখন বলে আমি ঠিক আছি। দুজনে এবার ওপরে উঠে আসে আর এদেরকেও ধরে নেয়। তারপর যে হাত দিয়ে ধাক্কা দিয়েছিল ওই হাতে মুছতে দেয়। তারপর সুকে বলে তুমি ভয় পাচ্ছ। সু বলে না, আমি জানি আমাকে প্রোটেক্ট করার মতো কেউ আছে।
সিন দাঁত হয়ে দেখানো হয় সু ঘুমাচ্ছে আর সে ঘুমানোর মাঝখানে হাসছিল কারণ সে স্বপ্নে দেখছে সে ফুয়ের সঙ্গে খুবই ভালো টাইম স্পেন্ড করছে এত ভালো টাইম স্পেন্ড করলে না হেসে থাকা যায় তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো তাকে এইভাবে ফু দেখে নেয় আর তারও হাসি পাচ্ছিল সু এবার উঠে ভাবছিল আমি এরকম স্বপ্ন কেন দেখলাম ফু বলে কেমন স্বপ্ন সু বলে তুমি এখানে কি করছো ফু তখন বলে কেউ আমাকে নিয়ে স্বপ্ন দেখছিল আমি না এসে থাকতে পারি সে এবার তা ক্লোজ হয়ে বলে কালকে আমি তোমায় সেভ করলাম তুমি কিভাবে এটার কম্পেনসেট করবে সু তাকে টিপ দিতে চায় বাট ফু তো তাকেই খেতে চাচ্ছিল এটা নিয়েও দুজন এবার অনেকটা মজা করে সু যখন অফিসে আসে তখন ফ্রেন্ডকে নিউজ দেখায় আসলে এই ফ্যামিলিকে পুরোপুরি ব্যাংক্রাফট করিয়ে দেওয়া হয়েছে অবশ্যই এটা ফু করেছে এটা ফু ছাড়া কে বাই করবে ফ্রেন্ড এখানে ফুয়ের অনেক বেশি প্রশংসা করছিল একটু পরে সু যখন কাজ করছিল তখন হঠাৎই সে অসুস্থ হয়ে পড়ে তাকে এবার অ্যাডমিট করা হয় ওইখানে এবার গুয়ার শ্যান ফু সবাইকে দেখানো হচ্ছিল সবাই তাকে নিয়ে অনেক চিন্তা করছিল গুয়ান ডক্টরের কাছে গেলে ফু তাকে মেডিসিন খাওয়ার জন্য নিজের মুখে নিয়ে নেয় শর্ট অফ দেননি এর জন্য সে মাউথ টু মাউথ মেডিসিন দেয় গুয়ান এবার ডক্টরকে নিয়ে আসে বাট মেডিসিন অলরেডি খাওয়ানো হয়ে গিয়েছে গুয়ানের কাছে এবার তার অফিস থেকে কল আসে সেটাই চলে যাচ্ছিল ফু তখন বলে যাও তোমার কাছে নিজের ক্যারিয়ারটাই ইম্পর্টেন্ট তা কেয়ার করার জন্য আমি আসি ফু তো অনেকদিন অসুস্থ থাকে ফু এর জন্য বারবার তাকে মাউথ টু মাউথে মেডিসিন দিতে থাকে আজকে শুও তাকে ক্লোজ করে নেয় ফু তাই ইচ্ছা করে তার আরো বেশি ক্লোজ হচ্ছিল ইয়ান তখন এসে এদেরকে এইভাবে দেখে নেয় বাটকে দেখলো না দেখলো এদের ফুয়ের পরে যায় আসে না কারণ তার কাছে শু ভালো হওয়াটা বেশি ইম্পর্টেন্ট কিছুদিন পরে শু ঠিক হয়ে যায় তাকে দেখতে সবাই এসেছিল সবাই চলে যাবার পরে ফ্রেন্ড বলে ফু কিন্তু তোমার অনেক বেশি কেয়ার করেছে শু তখন থ্যাঙ্কস বলে বাট ফু অন্যভাবে থ্যাঙ্কস চাচ্ছিল ফ্রেন্ড এগুলো দেখে শাই ফিল করছিল তখন এখানে গুয়ান চলে আসে এরপর সে শুকে নিয়ে যেতে চাচ্ছিল ফ্রেন্ড এবার এদেরকে একসঙ্গে নিয়ে যাবার জন্য এমন প্রিটেন্ড করছিল যেন তার পেটে ব্যথা হচ্ছে গুয়ান এগুলো দেখে কিছুই বলতে পারে না বাইরে ফ্রেন্ড এদেরকে রেখে চলে যায় ফুয়ের ফ্ল্যাট তখন আবারও স্টার্ট হয় সঙ্গে তাকে টাচ করাও সে তো নিজে সুখে টাচ করছিল সঙ্গে সুখে তাকেও টাচ করাচ্ছিল আসলে আমাদের হিরো অনেক বেশি রোমান্টিক এই জন্যই সবসময় সিল মোডে থাকে ও তো এখানে সুখে এটাও বলে দেয় তুমি জানো তুমি কিভাবে মেডিসিন নিতে সু তো জানে না ও তখন কিস করে দেখিয়ে দেয় এইভাবে দুজন যখন অনেকটা প্যাশনেট হয়ে কিস করছিল তখন গুয়ান এসে বলে সু তুমি আসো একটু পরে সু তার ফ্রেন্ডের সঙ্গে যাচ্ছিল তখন আবার গুয়ান চলে আসে তবে সু তাকে একদমই পাত্তা দিচ্ছিল না গুয়ান তাই ক্লাবে এসে ড্রিঙ্ক করতে শুরু করে ফ্রেন্ড আর লেলে এসে তাকে এত ড্রিঙ্ক করতে নিষেধ করছিল গুয়ান এবার ডাঙ্কা অবস্থায় বলে তুমি কি আমায় লাইক করো কি করো না লেলি তো বলে হ্যাঁ তবে গুয়ান ভাবছিল এটা সু গুয়ান এবার পুরো পাগলামো করতে শুরু করে আসলে সু যে তার সঙ্গে এঙ্গেজমেন্ট ব্রেক করেছে এটা সে অ্যাকসেপ্ট করতে পারছিল না নেক্সট ডে ফু সুকে ডিনারে নিয়ে আসে সু জিজ্ঞেস করে হঠাৎ ফু তখন বলে কারণ আমি কাউকে কনফেস করতে চাই সু এটা শুনেই এক্সাইটেড হয়ে যায় ফু এবার তাকে শান্ত করার জন্য তার ক্লোজ হয়ে প্যাশনেটলি কিস করতে শুরু করে গুয়ান তখন এসে তাকে সরিয়ে দেয় আর এটা বলছিল সু আমার ফিয়ন্সি তবে সু বলে আমি অলরেডি তোমার সঙ্গে এঙ্গেজমেন্ট ব্রেক করেছি গুয়ান এবার বলে সু সে নিশ্চয়ই তোমায় ফোর্স করেছে তাই না সু তখন ফুকে টাইটলি ধরে বলে কেউ আমায় ফোর্স করেনি গুয়ান এবার রেগে ফুকে হিট করতে শুরু করে আর সে তো বারবার সুকে নিজের ফিয়ন্সে বলে যাচ্ছিল ফু তাই রেগে এবার তাকে হিট করে দেয় এরা দুজন এবার এসে তাকে তোলে গুয়ান ভাবছিল সু হয়তো ফুকে কিছু বলবে তবে শুধু তাকে পুরো রিজেক্ট করে ফুকে নিয়ে ওইখান থেকে চলে যায় নেক্সট ডে সু কাজ করছিল তার কাছে এবার ফুয়ে টেক্সট আসে সে তাই বাইরে আসছিল বাট ফু অলরেডি তার সঙ্গে দেখা করতে চলে এসেছে প্রথমে এসে বরাবরের মতো একটু ফ্ল্যাট করে তারপর সুকে বলে বেবি তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও সু বলে কি বললে ফু তখন বলে কেন তুমি কি গুয়ানকে ভুলতে পারছো না সু তখন বলে আমি তো অনেক আগেই ভুলে গিয়েছি ফু তখন বলে তাহলে তোমার ফিলিংস কেন অনেক কনফেস করো না ফু এটা শুনতে তার গার্লফ্রেন্ড হবার জন্য তাকে বারবার রিকোয়েস্ট করছিল সে তো এখানে পুরো বাচ্চাদের মতো করছিল সু এগুলো দেখে বলে তুমি এমন করছো এখন কান্না করো ফু সত্যি সত্যি কান্না করতে করতে বলে প্লিজ তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও তাই এরকম পাগলামো দেখে সু বলে ওকে ওকে ফু ওকে শুনতেই উঠে তার হাত চেক করতে পারে আসলে সে কিন্তু অলরেডি তাকে রিং পরিয়ে দিয়েছে তারপর ইনোসেন্ট ফেস করে দাঁড়িয়েছিল সু এবার বলে তুমি এটা কবে থেকে প্ল্যান করে রেখেছিলে ও এবার তাকে ধরে বলে এসো তুমি কি আমায় ম্যারেজ করতে চাও আমি তোমার জন্য বিগ ওয়েডিং রেডি করতে চাই সু বলে আমি এখন এটা নিয়ে ভাবিনি তবে ফু বলে তোমায় আমাকে ম্যারেজ করতেই হবে যাতে আমি প্রতিদিন তোমায় কিস করতে পারি সু তখন বলে ওকে ওকে আমায় ছাড়ো ওইখানে তখন গুয়ান তার জন্য লাঞ্চ দিয়ে আসে সু বলে তার লাঞ্চের কোনো প্রয়োজন নেই
গোয়েন্দা সাইড হচ্ছিল। কোথায় ওটা অ্যাকসেপ্ট করতে পারে। সে এবার তাকে ভেতরে আসতে বললে গোয়েন্দা এক্সাইটেড হয়ে আসছিল, বাট যখন ফুকে দেখে তখনই সাইড হয়ে যায়। গোয়েন্দা এবার খাবার দিলে সু বলে এখন আমি এটা লাইক করি না। গোয়েন্দা এবার বলে ছোটবেলায় তুমি না বলতে তুমি আমার সঙ্গে ম্যারেজ করবে। সু তখন বলে হ্যাঁ বলতাম, বাট ওই সবকিছু এখন পাস্ট। আগে তো তোমায় আমি অনেক বেশি লাইক করেছি, বাট তুমি শুধু আমাকে সিস্টারের মতো ট্রিট করেছো। গোয়ান এবার বলে ছোটবেলা থেকেই আমিও তোমাকে অনেক লাইক করেছি। হু এবার সুকে ক্লোজ করে নেয়, তারপর বলে তুমি তো লাইক করেছো, বাট লাভার হিসেবে জানো আমার হাত কিন্তু অনেক স্মল, যেখানে শুধু একজনেরই জায়গা, সেটা হলো সু। গোয়ান তখন বলে তোমার ব্রাদারের ফিয়ান্সিকে নিয়ে এইভাবে কথা বলতে লজ্জা লাগছে না। সে এবার তাকে সরিয়ে দিতে যায়, তবে সু তাকে স্টপ হতে পারে, কারণ তাদের ব্রেকআপ হয়ে গেছে। আর এখন তারা শুধু ব্রাদার এবং সিস্টার, ম্যান ওমেনের মতো কোনো ফিলিংস তাদের মাঝে নেই। গোয়েন্দাকে বোঝাতে আসলে সু বলে ব্রাদার এখন তুমি সবকিছু শেষ করো, আমি তোমার কাইন্ডনেস সারা জীবন মনে রাখবো, এ কারণেই তোমাকে ব্রাদারের মতো ট্রিট করতে চাই। সু তো কান্না করছিল। গোয়েন্দা বলে তুমি কান্না করো না, ব্রাদার চায় না তুমি সেফ থাকো। সে এবার চলে যায়। সু তখন কান্না করছিল। কোথায় তাকে কিস করে বলে আমার ওমেন অন্য কারোর জন্য কান্না করবে, এতে তো আমি হার্ট হচ্ছি। বিশ্বাস না হলে তুমি চেক করতে পারো। সু এবার বলে ওকে আমি কান্না করছি না। দুজন তো একে অপরকে হাত করে নেয়। বাইরে ঈদে দেখানো হয় সে শুয়ে ফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়ে তাকে খুঁজছিল। তাকে দেখে নাই গুয়ান। সে তো আগে শুনেছিল ই একবার শুকে মাউন্টেন থেকে ফেলে দেওয়ার ট্রাই করেছে। ই অ্যাসিড হাতে নিয়ে বাইরে শুকে ডাক দেয়। শু আসতেই সে ওটা দিতে লাগে, বাট গুয়ান সামনে চলে আসে আর পু ইকে আটকে নেয়। গুয়ান এবার বলতে থাকে আমি অনেক হ্যাপি আমি তোমায় সেভ করতে পেরেছি। গুয়ানের পুরো ফেস তো ডিস্ট্রয় হয়ে গেছে। মম এর জন্য এই সবকিছু ব্লেম শুকে দিতে থাকে। তবে গুয়ান আর গ্র্যান্ডপা মমকে তাকে ব্লেম দিতে নিষেধ করেছিল। তো এবার এসে জানায় সবটা হ্যান্ডেল হয়ে গেছে। এবার জানতে পারে এটা নাকি শুয়ের বয়ফ্রেন্ড। তো এবার শুকে নিয়ে চলে যায়। বাসে এসে সু তো অনেক বেশি গিল্টি ফিল করছিল। তবে পুতাকে বোঝায় এতে তার কোনো ফল্ট নেই। সিম ডাক হয়ে শুকে ব্রাইড হিসেবে দেখানো হয়। সে এখানে জানতে পারে ইয়ে নাকি সারা জীবনের মতো জেল হয়েছে। ফ্রেন্ড তাকে এগুলো দেখতে নিষেধ করছিল, কারণ আজকে তার ওয়েডিং, তার এটাতেই অ্যাটেনশন দেওয়া উচিত। এইবার গুয়ান আর শের ওয়েডিং দেখানো হয়। দুজন তো হ্যাপিলি এখানে ম্যারেজ করে নেয়। আর লাস্টে একটি সুইট কিছু দেখানো হয়। এইরকম হ্যাপি হ্যাপি মোমেন্টের মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।